পুরুলিয়া জেলার বাগমুন্ডির পুস্তি গ্রাম আজ শোকস্তব্ধ। আগামী 5 ফেব্রুয়ারি ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল ভারতীয় সেনাবাহিনীর জওয়ান প্রদ্যুন লোহারির, কিন্তু আর ফেরা হলো না তার। জম্মু কাশ্মীরে অপারেশন শেষে ফেরার পথে গভীর খাদে পড়ে সেনাবাহিনীর গাড়ি, তাতেই শহীদ হন 26 বছরের এই বীর জওয়ান। শনিবার কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছাতেই পুস্তি হাইস্কুল ময়দানে শেষ শ্রদ্ধা জানাতে উপচে পড়ে মানুষের ঢল। কান্নায় ভেঙে পড়েছে পরিবার, শোকে স্তব্ধ গোটা এলাকা। ছোটবেলা থেকেই দেশের সেবা করার স্বপ্ন ছিল প্রদ্যুন্নর। 7 বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি। দেশের জন্য প্রাণ উৎসর্গ করে অমর হয়ে রইলেন এই বীর সন্তান। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা তো তাই হয়েছে। কি খবর পেয়েছেন আপনারা? ওই অ্যাক্সিডেন্ট বলছেন। কে হয় আপনার বেটা কত বয়স তো? ওর 24 হচ্ছে। 26। ওই, 26। হুম, কি পোস্টে নিযুক্ত ছিলেন আপনি? আর্মি, কোথায় পোস্টিং ছিল? কাশ্মীর। কতদিন? এটা সকলেই আসতেই হবে। এটা তো দেশের একজন সৈনিক, আর্মি বিভাগে কাজ করতো, বাচ্চা ছেলে, মাত্র 27 বছর বয়স, প্রদ্যুন লোহারা নাম, এবং খুব কষ্ট করে একমাত্র সন্তান। এবং ছেলেটার অনেক স্বপ্ন ছিল, ঘর তো দেখলাম বানিয়েছে, হয়তো আগামী দিনে আরও সংসার করার একটা চেষ্টা ছিল। এই মর্মান্তিক যে ঘটনাটা, এটা তো মানে সারা কুস্তি অঞ্চল না, ঝালদা থানাকে কেন, সব জায়গাতে আমরা মর্মাহত। 10 জন শহীদ হয়েছেন এরকম, যারা দিন রাত কোনোরকম চিন্তাভাবনা না করে আবহাওয়ার একটা বিপরীত জায়গা, সেই ঠান্ডার জায়গাতে তারা পাহারা দিচ্ছে ভারতবর্ষকে। ভারতের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে তারা সেখানে অবিরাম কাজ করে যাচ্ছে। সেই জায়গায় প্রদ্যুন ছিল, আমাদের এটা গর্ব। এবং কর্মরত অবস্থায় তাদের গাড়ি কোনোরকম হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তিনি শহীদ হয়েছেন। শহীদ হয়ে আজ এখানে সবাই দলমত নির্বিশেষে, এখানে এমএলএ সাহেব আছেন আমার কাছেই বসে, এমপিও এসছেন, আরও যত গ্রামবাসী, মা বোন, বাচ্চারা, সবাই এই যে একটা দেশের জন্য জীবন দেওয়া, তার শ্রদ্ধা জানানোর যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের এই এলাকাতে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। আজ এটার একটা নিদর্শন দেখতে পাওয়া গেল। আমরা চাই সবাই মিলে যে তিনি যে শহীদ হলেন, তার নাম চিরদিন থাকার ব্যাপারে কিছু যেন সরকার করে, এবং এই এলাকার যারা আগামী দিনের ইয়াং ছেলেরা, তাদেরও একটা নিজের মনে অনুপ্রেরণা হবে যে আজকে দেশের জন্যে কাজ করলে কত সম্মান পাওয়া যায়। আজ তো এই প্রজন্মের জন্য সারা ঝালদা কাঁদছে, প্রচুর মানুষ সকাল থেকে তাকে দেখার জন্যে, তাকে একটা শেষ শ্রদ্ধা জানাবার জন্য অপেক্ষা করছে। এই বিরল ঘটনা একটা, এই ঘটনার সাক্ষী আমি থাকতে পেরে নিজেকে গর্ব অনুভব করছি। এবং সেখানে এমএলএ সাহেবও আছেন, এমপি সাহেবও আছেন, আরও সবাই আছে, সবাই শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছেন। এবং এটা খুবই আমাদের গর্বের যে এই ধরনের একটা, এই গ্রামে এই ধরনের একটা ছেলে আমরা পেয়েছিলাম, বীর ছেলে, এবং সে দেশের জন্য শহীদ হলে এটা আমাদের চিরদিন আমরা এটা মনে রাখি। তো দুঃখজনক, দুর্ভাগ্যজনক, আমাদের ঘরের একজন বীর সন্তানকে আমরা ডোডা জেলাতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে হারিয়েছি। তিনি শহীদ হয়েছেন প্রদ্যুন লোহার। আমার এই পাশের গ্রামের একই জিপিতে বাড়ি, আমি এসছি এবং শ্রদ্ধাঞ্জলি জানালাম। আমাদের বীর শহীদ প্রদ্যুন্নর যে অকাল মৃত্যু, দেশকে রক্ষা করার জন্য যে স্বপ্ন নিয়ে দেশের হয়ে লড়াই করার জন্য এই পুস্তির মতো জায়গা থেকে গিয়ে দেশের সৈনিক হিসাবে গিয়েছিল, তার অকাল মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত। এবং শ্রদ্ধাঞ্জলি যাত্রায় আমরা প্রত্যেকেই উপস্থিত হয়েছি। এবং দেশের হয়ে লড়াই করার ক্ষেত্রে তাদের যে অবদান সবসময় মনে রাখবে। এবং তাদের এই বীরত্ব, যেটা নেপালদাও বললেন, যে তাদের এই যে বীরত্বের কাজ দেখে নিশ্চয়ই যে ভালো কাজ করলে এত মানুষের শ্রদ্ধা পাওয়া যায়, দেশের হয়ে লড়াই করার যে একটা আলাদা উৎসাহ আছে, সেটাও আজকে আমরা দেখলে বুঝতে পারব। আমরা প্রত্যেকেই আজকে বীর শহীদকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছি, তার পরিবারের পাশে আমরা আছি। এবং নিশ্চয়ই তার যে অবদান, দেশের লড়াই করতে গিয়ে যে তার অকাল মৃত্যু,
তার জন্য রাজ্য সরকারের কাছে নিশ্চয়ই আমিও আবেদন জানাবো তার স্মৃতিতে যাতে ভালো কিছু উদ্যোগ নেওয়া হয়।